ফোন করেছিল তোমায়? 2টো আর 2:30? এত রাতে ভাইয়া কার ফোন থেকে ফোন করবে? হসপিটালে কি তোমরা কোনো খবর নাও নি? সেই সুযোগ আর পেলাম কোথায়? পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখলাম ঈশান উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়ে গেল হসপিটাল থেকে। শুনলাম তো নিজেই নাকি সই টই করে বেরিয়ে গেছে। না, রুলস এন্ড রেগুলেশনস বলে একটা কিছু তো আছে। তো হতে পারে না। ও গিয়ে বললো যে আমি চলে যেতে চাই, আর ওরা বললো আপনি সই করুন, সই করে আপনি আসতে পারেন। এটা বিশ্বাসযোগ্য? এসব প্রশ্নের উত্তর খুঁজে এখন কি হবে আনন্দী? যা হওয়ার হয়েই গেছে। না, এখনো হয়ে যায়নি, এখনো সব শেষ হয়ে যায়নি সোনা। তুমি ঠিক বলছো, কেউ একজন শত্রুতা করছে। আমাদের কপালে আরো কত বিপদ আছে সেটা তো জেনে নিতে হবে, বুঝে নিতে হবে শত্রুতা কে করছে। নমস্কার। আমি কি করলাম আমি? সত্যি তো, আমি যদি সেদিন আর একটু ভালো করে খুঁজতাম, যদি জেদ করে সবকটা ডেড বডি দেখতাম, তাহলে তো আজ এই ঘটনাটা ঘটতো না। অন্তত পিকুর শেষ কাজটা আমি ছি 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 ছি। কেন তুমি নিজের চোখে না দেখে অন্যের কথা বিশ্বাস করলে গোলচেটু? লোকের কথার উপর তোমার এত বিশ্বাস, ওদের কথাই মেনে নিয়ে তুমি কলকাতায় চলে গেলে আমাকে নিয়ে। একবার যদি তুমি দেখতে, তাহলে আজ বোধহয় পিকুকে বেওয়ারিশ লাশ হয়ে যেতে হতো না।